যদি আমি আপনাকে বলি এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মৃত্যুর পরেও মানুষ তার ডিউটি পালন করে, যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটা বন্ধ করে দিন। সেখানে একটা বড় সরকারি হাসপাতাল ছিল, নাম রাজেশ্বরী জেনারেল হাসপাতাল। 3 তলায় একটা ওয়ার্ড ছিল যার নম্বর ছিল 13। লোকেরা একে বলতো শেষ নিঃশ্বাসের ঘর। সিস্টার কমলা সারা রাত তার পাশে বসে থাকতেন, তার হাত ধরে রাখতেন। 1980 সালের সেই বৃষ্টি ভেজা রাতে হাসপাতালে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। বাইরে ঝড় এত তীব্র ছিল যে জানালাগুলো ঝনঝন করে বাজছিল। সেই রাতে ওয়ার্ড নম্বর 13-তে একজন রোগী ভর্তি ছিলেন, যার নাম ছিল বিনোদ। তার অবস্থা খুবই সংকটজনক ছিল, তাকে বিষ দেওয়া হয়েছিল। সেই রাতে বিদ্যুৎ চলে গেল, পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে গেল। ওয়ার্ড নম্বর 13 থেকে একটা চিৎকার শোনা গেল। যখন জেনারেটর চালু হলো আর আলো ফিরে এলো, রোগী বিনোদ বিছানায় ছিলেন না, আর সিস্টার কমলা মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলেন। সে ঘরে আরও কেউ ছিল, এমন কেউ যে শ্বাস নিচ্ছিল না, তবুও হাঁটছিল। পুলিশ পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি, যেন সে বাতাসে মিলিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ড নম্বর 13 চিরতরে বন্ধ করে দিল। দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। 3 তলার করিডোর থেকে বন্ধ ওয়ার্ড নম্বর 13-র দিক থেকে পায়ের শব্দ ভেসে আসত। বন্ধ দরজার নিচ থেকে একটা হালকা নীল আলো মিটমিট করতে দেখেছেন। সে হাত ধরছে, তার হাত বরফের মতো ঠান্ডা। রাজেশ্বরী হাসপাতালের 3 তলায় সিস্টার কমলার আত্মা ঘুরে বেড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ এই কথাগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিল, কিন্তু যখন কর্মীদের অনেকে চাকরি ছেড়ে দিলেন, তখন বাধ্য হয়ে হাসপাতাল পুরো 3 তলাটাই খালি করিয়ে দিল। আর্ভ একজন তরুণ ডাক্তার, যিনি সম্প্রতি শহরের বাইরে পড়াশোনা করে ফিরেছেন। তিনি বিজ্ঞানে বিশ্বাস করতেন। আর্ভের মা ও সেই একই শহরে থাকতেন, আর একদিন রাতে হঠাৎ তার শরীর খুব খারাপ হয়ে গেল। শুধু একটাই বেড খালি ছিল পুরো বিল্ডিংয়ে, আর সেটা ছিল 3 তলায় ওয়ার্ড নম্বর 13-র ঠিক পাশের ঘরে। রাত প্রায় 3টের সময় হঠাৎ ঘরের তাপমাত্রা নামতে শুরু করল। আরভের ঠান্ডা লাগতে লাগল। তিনি করিডোর থেকে একটা শব্দ শুনলেন, কারো পায়ের শব্দ, ধীর আর ভারী। ওয়ার্ড নম্বর 13-র বন্ধ দরজার নিচ থেকে তিনি দেখলেন সেই নীল আলো মিটমিট করেছে। তিনি দরজা ঠেলে খুললেন। ভেতরের দৃশ্য দেখে আরভের পায়ের নিচের মাটি সরে গেল।